রব তোমাকে সতর্ক করছে যে শোনো, ছেলে সন্তান সম্পদের পিছিয়ে পড়ে আল্লাহকে ভুলে যেও না। তাহলে কি হবে? আল্লাহ নিজে সিদ্ধান্ত দিয়েছে, আল্লাহ মিথ্যা কথা বলে না। তোমরা যারা ঈমান এনেছো আকাশের প্রভুর প্রতি, তোমরা যারা ঈমান এনেছো জান্নাত জাহান্নামের মালিকের প্রতি, তোমরা যারা ঈমান এনেছো বিচার দিবসের একচ্ছত্র মালিকানার প্রতি, তোমরা যারা ঈমান এনেছো মানুষের জীবন মৃত্যুর স্রষ্টার প্রতি, তোমাদেরকে বলছি, তোমার রব বলছে ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা যারা সন্তান সন্ততির মোহে পড়ে, ধন সম্পদের মোহে পড়ে রবকে ভুলো, আল্লাহ বলছে ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা সবাই হবা ক্ষতিগ্রস্ত। জি, তাহলে জামশেদ ভাই, পুরো পৃথিবীর মানুষ যদি আল্লাহ বিরোধী হয়ে যায়, সবাই ক্ষতিগ্রস্ত হবে। এই পুরো পৃথিবী তো দূরের কথা, পৃথিবী আর পৃথিবীতে যা আছে তা আল্লাহর কাছে মাছির দানার সমান না। কি মূল্য আছে আল্লাহর কাছে? আরে পৃথিবী তো দূরের কথা, সাত আসমানকে আল্লাহ কিয়ামতে ডান হাতের মধ্যে ভাঁজ করে রাখবে, এই হচ্ছে আল্লাহ। তুমি বোঝনি মনে হয়, তুমি মনে করো তোমরা মনে হয় 50 জন মিলে দাঁড়াবে আর আল্লাহকে বলবে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা 50 জন দাঁড়িয়েছি, তুমি কি 50 জনকে ই করবে না? শোনো বেতুয়ার মানুষ, তুমি নানা অপরাধে অপরাধী, আমিও। তোমার গ্রাম আমার গ্রাম, তোমার অঞ্চল আমার অঞ্চল, তোমার ভাই আমার ভাই, তোমার বাবা আমার বাবা, তোমার মা আমার মা, কেউ মুক্ত নয়, আমরা কেউ মুক্ত নই অপরাধ থেকে। তবে শোনো, একটা অপরাধ থেকে তোমাকে সতর্ক করে যাই, বেতুয়ার মানুষ, হাজার অপরাধ রবের কাছে অপরাধ, একটা অপরাধকে রব ভিন্ন ভাবে দেখে। লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন অপরাধকে রব অপরাধ বলেছে, ক্ষমা যোগ্য বলেছে, বলেছে রবের ইচ্ছা, রবের মর্জি। রব এটা উনার ইচ্ছা, উনি বলছে যে আমার ব্যাপার, মন চাইলে ক্ষমা করে দেব, মন চাইলে শাস্তি দিয়ে ক্ষমা করব। কিন্তু একটা অপরাধের কথা রব বলেছে না, ক্ষমা হবে না, ইম্পসিবল। পুরো পৃথিবীর মানুষ যদি গিয়ে দাঁড়ায়, ক্ষমা হবে না। রব তার কথা থেকে কখনো সরবে না, কারণ এই পৃথিবীর কোনো শক্তি নেই যে রবকে তার কথা থেকে সরাতে পারে। তোমরা কি শুনতে চাও অপরাধটা কি? এবার একটু আমাকে বলো তো, কি সেই অপরাধ যা হত্যার চাইতে জঘন্য, জানার চাইতে জঘন্য, মদের চাইতে জঘন্য, গীবতের চাইতে জঘন্য? এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত অবধি যত মানুষ যত অপরাধ করবে, সব অপরাধ থেকে এটা জঘন্য। কি অপরাধ বলো? এই অপরাধ সম্পর্কে জানা উচিত নাকি অনুচিত? বললেই তো তুমি রাগ করো, মনে করো ফিতনা করি। শোনো, তোমার ভ্রুক্ষেপ করা উচিত। তোমার রব পুরো কোরআনুল কারীমে ওনার দয়া সম্পর্কে কত কিছু বলেছে, হাদিসে ওনার দয়া সম্পর্কে কত কিছু বলেছে, কিন্তু ওই একই কোরআনে তিনি বলেছেন যে তিনি ক্ষমা করবেন না যে ওনার সাথে শিরিক করে। এই অপরাধটা তো তোমার জানা উচিত। তোমার মজা লাগবে না আমার ওয়াজ, শোনো আমি তোমাকে বলি, গুরুত্ব দিয়ে শোনো, কাজে আসতে পারে হয়তো। দেখো না আমার উপদেশ তোমার কাজে আসে কিনা, দেখো। তোমাকে বলি শোনো, একটা উদাহরণ দিই তোমাকে। তুমি মনে করবা যে জামশেদ ভাই, এটা তো কোনো ওপেন কনফারেন্স না যে বিভিন্ন ধর্মীয় মানুষ আসবে আর আপনি শিরিক সম্পর্কে বলবেন। আমরা সবাই মুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, ওয়া আন্না মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলুহু বলি। এখানে শিরিক কিভাবে আমরা মুসলিমরা করি? তবে শোনো, আমিও এমনটা মনে করতাম। হঠাৎ করে সূরা ইউসুফের 106 নম্বর আয়াত পড়ার পরে আমার ধারণা বদলে গেল। বলো, তুমি যা বলবে, তোমার ধারণা, তোমার বলা, এটা সঠিক নাকি রব যা বলবে তা সঠিক? তুমি বলবে শেষ নবীর উম্মত যা করবে করবে, যা বলবে বলবে, কিচ্ছু হবে না শেষ নবীর উম্মত। নবী নিজে তো এই কথা বলে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে শোনো বেতুয়ার মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানো উনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার সাথে একটু পরিচয় করিয়ে দিই না, আমার মতো করে না, রবের মতো করে। কার মতো করে? তুমি বলবে জিন্দা, কেউ বলবে মুর্দা, কেউ বলবে উপস্থিত, কেউ বলবে অনুপস্থিত, কেউ বলবে নূর, কেউ বলবে মাটি, কেউ চেয়ার খালি রাখবে, কেউ পরিপূর্ণ রাখবে। না, তোমার মতো আর আমার মতো করে নয়। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রবের মতো করে তোমাকে একটু বুঝাই। দেখো তো পুরো পৃথিবীতে আর মানুষ 10 লক্ষ মানুষ মিলে র্যালি করবে, 10,000 কোটি টাকার স্টেজ করে ঈদ মিলাদুন নবী পালন করবে। দেখো তো রব যেভাবে সম্মান করে তাকে পার করতে পারবে কিনা। দেখো রব কিভাবে সম্মান করেছে রাসূলকে সাল্লাল্লাহু। দেখো মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রব বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজ করেন। আচ্ছা, এই কথাগুলো আমি বলি, এভাবে কোরআনে বলে না, ঠিক আছে? এটা কথা বলার ডায়লগ, ওকে? আমি সেটাই কোরআনের কথা যেটা আমি কোরআন পড়ে ট্রান্সলেশন করি, ওকে? এটা একটা কথা বলার ধরন। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কে বলছে? কার রব? আল্লাহ। কার রব? সবার, যিনি প্রতিপালন করে, সবকিছুকে যিনি পালে। লা ইলাহা ইল্লাল্লাহ। শুনুন, বলছে যে কুল,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, আপনার সামনে যে মানুষগুলো আছে, আপনার যে উম্মতরা, এদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ মানুষ শুনো, মহিলা এবং পুরুষ শুনো, তুমি কি তোমার রবকে ভালোবাসো? আমরা কি ভালোবাসি? কচ্ছত্র মালিকানা কার? যেদিন কোনো মানুষ কোনো মানুষের কোনো কাজে আসবে না, সেদিন কার ক্ষমতা থাকবে? মালিকানা কার থাকবে? তিনি বলছেন। তাহলে তিনি যা বলবে তা করতে সক্ষম। তিনি যা বলবে তা করতে কি? শোনো বেতুয়ার মানুষ, রব তোমাকে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরকে বলে দিন, তোমরা কি আল্লাহকে ভালোবাসো? তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। যে হাতে খাই সে হাতে খাও, যে পায়ে মসজিদে যাই সে পায়ে যাও, যা রবের ইবাদত বলি তাই ইবাদত মনে করো। যখন ঘুমানোর অনুমতি আছে তখন ঘুমানোকে অবৈধ মনে করো না। যখন স্ত্রী সহবাস করা অনুমতি আছে এটাকে অবৈধ মনে করো না। যখন আল্লাহ কোন অকল্যাণের ঘোষণা দেয়নি কাউকে অকল্যাণ মনে করো না। যখন রব ছাড়া কেউ সুস্থতা দাতা নাই, সন্তান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত এবং মৃত্যু দাতা নাই, অন্য কাউকে এটা মনে করবে না। পৃথিবীতে কেউ মুশকিল কুশা নেই। শোনো মানুষ, যদি রবের ভালোবাসা পেতে চাও, যদি রবকে ভালোবাসতে চাও, তবে শোনো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। যেভাবে নামাজ পড়েছি সেভাবে পড়ো, যেভাবে হজ করেছি সেভাবে করো। না, মানুষ দিয়ে মানুষকে যাচাই আর করা যাবে না। এই পৃথিবীতে কোরআন ও হাদিস কোনো বিলুপ্ত প্রাণী নয়, যা চিড়িয়াখানায় পাওয়া যায়। এই পৃথিবীতে কোরআন ও হাদিস প্রত্যেক মসজিদে অথবা লাইব্রেরিতে পাওয়া যায়। সময় এসেছে মানুষ নিজে যতটুকু পারো ততটুকু পড়ো, যতটুকু পারো না ততটুকু শেখো। মানুষ আর ফাঁকি দিও না নিজেকে, মানুষ নিজের আখিরাতকে আর নষ্ট করো না। তুমি সুসংবাদ নাও, আল্লাহ তোমাকে ভালোবাসবে যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তিনি বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবে। আমার কথা কি স্পষ্ট শোনা যায়? কোনো অসুবিধা হয়? আচ্ছা, আল্লাহ ভালোবাসবে কি করলে? অনুসরণ করলে। বলো তো তুমি 20টা সুন্নতের নাম বলা লাগবে না, কাজ বলো যেটা মানে এটা করা সুন্নাহ। যেমন ডান হাতে খাওয়া সুন্নাহ, ডান পায়ে মসজিদে প্রবেশ করা সুন্নাহ, বাম পায়ে টয়লেটে বাম পায়ে টয়লেটে প্রবেশ করা সুন্নাহ, দাড়ি রাখা সুন্নাহ, টাকনুর উপরে প্যান্ট কাপড় পরা সুন্নাহ এবং ওয়াজিব। অনেক বড় গুনাহ সুন্নাহ, ঠিক আছে? এভাবে ধরো তুমি বলতে পারো যে কাউকে দেখে মুচকি হাসা সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সাদাকা, সালাম দেওয়া সুন্নাহ। এভাবে তুমি কয়টা সুন্নতের ব্যাপার জানো, মানে রাসূলকে অনুসরণ, এগুলোই সুন্নাহ। তুমি যদি এটা করো আল্লাহ তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ, বেতুয়ার মানুষ। যাই হোক, শোনো, নামাজ কলমা তো ছেড়ে দিয়েছো, এর কারণ এটা নয় যে তুমি বেনামাজি। তোমার নামাজ কলমা ছাড়ার কারণ ভিন্ন। তুমি মনে করো আর কি তোমার মন চায় না, তুমি পারো না, তাই তুমি নামাজ পড়ো না। আসলে তোমার তাওহীদের সমস্যা। কোথায় সমস্যা? মানে আল্লাহ কে? আল্লাহ তিনি যে তোমার হিসাব নিতে সক্ষম এবং তিনি যে তোমার হিসাব নিবে, তুমি এটা পরিপূর্ণভাবে বিশ্বাস করো, তাহলে তো তুমি নামাজ পড়তে। তুমি মনে করো আর কি তুমি নামাজ পড়ছো না, তুমি গাফেল। এই জন্য তোমাকে বলেছি আল্লাহকে ভয় করতে হবে। ফর এক্সাম্পল, আল্লাহ নামাজ ফরজ করেছে। কে নামাজ ফরজ করেছে? আল্লাহ। মুয়াজ্জিন আযান দেয়, তুমি নামাজ পড়ো না। তুমি মনে করো তোমার দান সাদাকা তোমাকে উদ্ধার করবে, তোমাকে ভুল শিখিয়েছে। আমি মানুষ, ছোট হতে পারি। শোনো, জোর জবরদস্তি করে কিছু কথা আমাকে শুনিয়েও দিতে পারো, এখান থেকে নামিয়েও দিতে পারো। বলছি না তোমরা নামাবা, বাট এটা পারো। তবে মনে রাখবে, কথা যেটা বলেছি উল্টাতে পারবে না। কেন পারবে না জানো? কারণ এই কথা উল্টানোর জন্য তোমাকে কথা থাকতে হবে। মনে রাখবে, তোমার দান সাদাকা যা আছে এর হিসাবই হবে না। তুমি কি মনে করো হিন্দু লোককে আল্লাহ প্রশ্ন করবে কিয়ামতে, এ হিন্দু, এতগুলা বুতকে পূজা করছিস, ঠিক আছে বল নামাজ কেন পড়িসনি? ও তো মুশরিক। বুঝুনি মনে হয়? আমি অনুবাদক। এখানে যারা বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, তিরমিজি পড়ায়, হাদিস তারা পেয়েছে না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তিরমিজি, আবু দাউদ নাম দিয়ে তুমি পরিবর্তন করে গোপন করতে পারো, কিন্তু আছে। ফয়সালা তো আল্লাহ করবে যে এইভাবে হয় নাকি সিস্টেম, ইসলামকে বিভক্ত করা এবং কিয়ামত দিবসে রাসূলের অনুসরণের বাইরে কোনো অনুসরণের হিসাব নেওয়া হবে কিনা, সেটা তো আল্লাহ ফয়সালা করবে। আমি তুমি এখন ডিসিশন দরকার নাই, কি নাই? দরকার নাই। তো তুমি তোমার যা ইলম অর্জন করেছো তাদের দাওয়াত দাও, আমি যা অর্জন করেছি তাদের দাওয়াত দেব। তোমার দাওয়াতে যদি আল্লাহ বারাকা দেয়, আলহামদুলিল্লাহ। ভয় পেও না, তুমি দাওয়াত দিতে থাকো এবং কাউকে দাওয়াতি কাজে বাধা দিও না যারা আল্লাহর নামে দাওয়াত করে। শোনো, রব তোমাকে বলছে, বেতুয়ার মানুষ, রব বলছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি,
নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শিরিক করে। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। দেখো রব কি বলে, অপরাধটাকে বাছাই করো মানুষ। আল্লাহর ঘর মসজিদ ছাড়া কোথাও যেও না। তোমার দান সাদাকা হবে মসজিদ কেন্দ্রিক, ইতিমখানা কেন্দ্রিক, রাস্তাঘাট পুল কালভার্ট কেন্দ্রিক। তোমার দান সাদাকা হবে আত্মীয় স্বজন দরিদ্র পাড়া প্রতিবেশী কেন্দ্রিক। মানুষ তুমি আল্লাহর ঘর ছাড়া অন্য ঘরকে আলোকিত করো না। মানুষ শুনো, ইন্নাল্লাহা লা ইয়াগফির, আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শরীক করে। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তোমাকে একটা প্রশ্ন করে দেখো তো, বের করো এই কথার মধ্যে কোনো অপরাধকে নিয়ে আসা যায় কি? আল্লাহ বলছে যে ওয়াগফির, আর আল্লাহ ক্ষমা করে দেবে। মা দুনা যালিকা লিমান ইয়াশা, যা খুশি আল্লাহ ক্ষমা করে দেবে, যা খুশি। এবার বলো শিরিক ছাড়া আরেকটা অপরাধ বলো যে অপরাধ আল্লাহ বলছে ক্ষমা করবে না আল্লাহ ইচ্ছা করলে, বলো। নাই, কি নাই? আল্লাহ বলছে ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যা খুশি যাকে খুশি। তবে আল্লাহর ইচ্ছা আমি আর তুমি তো জানি না যে ক্ষমা করে দেবে, তাই ভয় পেতে হবে কাকে? মানুষ শুনো, সময় থাকতে রবের দিকে ফিরে আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকিল্লাহা হাক্কা তুকাতিহ। হে তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত, যেভাবে ভয় করা উচিত। শোনো, বিশ্বাস করো তোমার সালাত ছাড়া তুমি মুসলমান নও। তুমি মনে করো নতুন শুনেছো, এটা 1450 বছর আগের কথা, তুমি কখনো ভেবেই দেখোনি, খুঁজেই দেখোনি। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। মুয়াজ্জিন কেন বলে? কারণ আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমিস সালাহ, হে তোমরা যারা ঈমান এনেছো নামাজ প্রতিষ্ঠিত করো। এবার মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, কিভাবে তোমার বুকে এত সাহস হয়? ইত্তাকিল্লাহ ইয়া নাস, ইয়া মুসলিম, ইয়া মুমিন, ইত্তাকিল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। তোমার হৃদয় কিভাবে এত সাহস পায়? রব তোমাকে সালাতে ডাকে, রব বলে যে সিজদা করো, তুমি এভাবে দাঁড়িয়ে থাকো সিগারেট হাতে নিয়ে, অথবা কোনো ক্যারামের বুটে, অথবা তোমার ড্রাইভিং সিটে, কোনো গেমসে, স্ত্রীর সাথে কথোপকথনে, টেলিভিশনের পর্দায়, অথবা কাজকর্মে, অথবা ড্রাইভিং এ। কিভাবে তুমি রবের সাথে তুমি এই অন্যায় করো? তোমার সাহস কিভাবে হয়? বলো, এটা কি আল্লাহর ভয়? এখানে যদি এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসে আর বলে যে শোনো, এই এলাকার যত মানুষ এখানে এখন উপস্থিত হবে তারা সবাই বেশি না 2000 টাকা করে পাবে। মানুষ টাকার জন্য, কিছু মানুষ আসবে না কিন্তু দেখতে আসবে প্রধানমন্ত্রীকে। কি করবে? দেখতে আসবে, এবং এটাও দেখতে আসবে যে কত মানুষ এসেছে, এটাও দেখতে আসবে, সত্যায়ন করতে আসবে যে আসলে কি দেয় কিনা, এটাও দেখতে আসবে, মানে পেতেও আসবে। অথচ তোমার রব বলেছে, রব তোমাকে বলেছে যে সালাত তোমার সর্বপ্রথম হিসাব হবে। রব বলেছে ওয়াসজুদ ওয়াকতারিব, মানুষ তুমি সিজদায় আসো, আমার নিকটে হয়ে যাও। তুমি রবের কথা শোনো না। ইত্তাকিল্লাহা হাক্কা তুকাতিহ ইয়া নাস, বেতুয়ার পুরুষ এবং মহিলা, ধনী এবং গরিব, সুস্থ এবং অসুস্থ, আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম হওয়া ছাড়া। বেতুয়ার মানুষ, তোমার রব তোমাকে সতর্ক করছে। তোমার রব যিনি তোমাকে সৃষ্টি করেছে তুচ্ছ পানি হতে, যিনি তোমাকে মায়ের পেটে দীর্ঘদিন একটা সময় অবকাশ দিয়ে একটা পানি থেকে রক্ত মাংস হাড্ডি সুন্দরতম অবয়বে এই পৃথিবীতে প্রেরণ করেছে, যিনি তোমাকে, বেতুয়ার মানুষ, সেই রব তোমাকে বলছে যে রবকে ভয় করো। বলো, এই পৃথিবীতে কি এমন কেউ আছে যে রবের বিরুদ্ধে আশ্রয় দিতে পারবে? আছে কেউ? শোনো বেতুয়ার মানুষ, রব তোমাকে ডাকছে ক্ষমার দিকে। শুনবে? শুনবে? কারা কারা আছো আজকে থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবে? বলো, চাইবে তো ক্ষমা? বলো, কেউ আছে রব ছাড়া ক্ষমা করার মতো? কেউ আছে রব ছাড়া ক্ষমা করার মতো? বলো, রবের সাথে কথা বলতে কি কোনো মাধ্যম লাগে? বলো, রাত এবং দিনে কোন সময় যখন রব কথা শুনতে পায় না, এমন সময় কি আছে? বলো, তোমার সম্পূর্ণ চাহিদা যদি রব পূরণ করে তাতে রবের কি কিছু কমে যাবে? বলো, তুমি কার কাছে ফিরে যাবে? কে তোমার হিসাব রাখবে? রব যদি চায় তোমাকে ক্ষমা করতে পারে কিনা? কাকে ভালোবাসবে? কার কথা মানবে? ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম ইয়া নাস,
মানুষ আল্লাহকে ভয় করো যতটুকু তোমাকে আল্লাহ সাধ্য দিয়েছে, সাধ্যর ভিতরে থেকে। আমি তো এটাই বলি, তোমরা ভুল বুঝো। তোমরা মনে করো আমি সরকারের দালাল, তোমরা এরকম মনে করো যে আমি ওয়াহাবি কি কি তোমরা বলো। সত্যি বলতে আমি সৌদি আরবে বড় হয়েছি, এদেশে আসার নামও শুনিনি এগুলার। আল্লাহ সাক্ষী আমি নামও শুনিনি। ও আল্লাহ, আমি নামই শুনি। আমি মুয়াজ্জিন ছিলাম ছোটবেলা থেকে বিদেশে, কাউকে বলা হয়নি এই কথা আমার। আমি এখানে এসে শুনেছি। তো বলো, আমি যেটা জানি না ওটা করবো কিভাবে বলো? তুমি মনে করতে পারো আমার কথা এমনটা মনে হয় না? আরে এখানে মদ হালাল করে দিয়েছে কেউ, তুমি বলো আমি কি করতে পারি? জায়গায় আমি কি করতে পারি? আমি আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারি এবং নিজেকে আল্লাহ হারাম করেছে আমি তো যাবো না, আমার ছেলে সন্তান যাবে না, দাওয়াত দেবো। আর আমি আল্লাহর কাছে দোয়া করবো, ইয়া আল্লাহ আমাদের জন্য ভালো কাউকে পাঠান যে আমাদের উপরে, আমাদের জন্য অ্যাটলিস্ট গুনাহটাকে কঠিন করবে। আমি তো পারবো না কিছু করতে। তোমাকে নিয়ে আমি রাস্তায় নামতে পারবো, 10টা গাড়ি ভাঙতে পারবো, কিন্তু গাড়িগুলো কার? ওই গাড়িগুলো কার? ওই গাড়িগুলো তো আমার না, আর যে অপরাধ করেছে তারও না। তোমার এই ভ্রম, তোমার এই ভুলের কারণ তুমি কোরআন পড়ো না। আমি যে খুব বেশি পণ্ডিত হয়ে গেছি তা আমি বলছি না, তবে পড়ে দেখো অবাক লাগে। আল্লাহ বলছে যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলছে যে আমি মানুষের সাধ্যের বাইরে ওকে কিছুই চাপাই দিই না। তা আমার দরকার আছে যেটা পারবো না পিছি পিছি ঘোরার। এরপর আল্লাহ বলছে যে তোমার জন্য যদি কঠিন হয় কিছু, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা জরুরি। আল্লাহকে ভয় করা, কিন্তু কতটুকু? মাস্তাতাতুম, যতটুকু পারো, যতটুকু করলে তোমার ঈমান আমাল, তোমার সুন্দর জীবনের সমস্যা হবে না, তোমার ঈমানের সমস্যা হবে না, আমালের সমস্যা হবে না। বুঝে আসছে না আসেনি? বুঝে আসছে না আসেনি? কাকে ভয় পেতে হবে? বেতুয়ার মানুষ, বেতুয়ার মানুষ। আমি আমার বক্তব্য শেষ করে দেব। এই দেশে হাজার অন্যায়ের নাম আছে, আমি এত অন্যায়ের নামও জানি না। তোমাকে আমি কোন কোন অন্যায় থেকে নিষেধ করবো বলো? এই দেশে শিরকি হয় কয়েক হাজার রকমের। এখন তুমি বলবা ও আপনি একলা মানে মাওয়াহিদ একত্ববাদী এসেছেন, আমরা সবাই মুসলিম। না, আমি বলছি না, তবে আমি দেখেছি মানুষ ডাব নারকেল নিয়ে বিপদ উদ্ধার হতে যেতে। আমি মানুষকে দেখেছি মধ্যম বা গরু ছাগল নিয়ে আলোকিত কোনো স্থান, যা মসজিদ নয়, মন্দিরও নয়, গির্জাও নয়, ওসব জায়গায় যেতে, এই উদ্দেশ্যে যে তার মৃত্যুর পরে এ তাকে হেল্প করবে, সহযোগিতা করতে পারে। তোমাকে কি দিয়ে বুঝাই? দুঃখ ভরা ক্রান্ত হৃদয় নিয়ে তোমাকে বলি, তোমার কোন অপরাধ, আমার কোন অপরাধ আমি মনে রাখবো? কতটুকুই বা আমার জ্ঞান। শোনো বেতুয়ার মানুষ, মহিলা এবং পুরুষ, যা করেছো, রবের সুসংবাদ লাগবে। তোমরা আমরা কি অনুতপ্ত? আমরা কি আল্লাহর কাছে লজ্জিত? তাহলে খুশি হয়ে যাও বেতুয়ার মানুষ। অপরাধ, কিন্তু তোমার রবের গুসাকে তোমার অপরাধ ছাড়িয়ে যেতে পারবে না। তোমার রবের রহমতকে তোমার অপরাধ ছাড়িয়ে যেতে পারবে না। তোমার রব আরো দয়ালু। তুমি কত অপরাধ করবে, তুমি কত অপরাধ করবে মানুষ, তোমার রবের দয়াকে ছাড়িয়ে যেতে পারবে না তোমার অপরাধ। রব আরো দয়ালু, সুবহান। মনে রাখবে মানুষ, যা করেছো, অপরাধীকে সহযোগিতা করো না। মানুষ, তুমি আমার কথা ভুলভাবে নিও না, আমি মন থেকে তোমাকে বলছি, তুমি যা করেছো, তুমি আর তোমার রবের মধ্যেই পুরো পৃথিবীর মানুষ কেউ আসতে পারবে না। তোমার রব আর তুমি। তিনি চাইলে তোমাকে জান্নাতুল ফিরদাউস দিতে পারে, চাইলে তোমাকে জাহান্নামে দিতে পারে, কিন্তু তুমি আর তোমার রবের মধ্যে ওখানে কেউ নেই। বেতুয়ার মানুষ শোনো, রব বলছে তোমরা দ্রুত গতিতে চলে তোমাদের রবের দিকে আসো, তোমাদের রবের ক্ষমার দিকে আসো এবং জান্নাতের দিকে আসো, যার বিস্তৃতি আসমান এবং জমিনের মতো। বেতুয়ার মানুষ, রব তোমাকে ডাকছে, যাবে, রবের দিকে যাবে। যেমনটা একজন নবী বলেছিল, ইন্নী যাহিবু ইলা রাব্বি সায়াহদিন, ইন্নী যাহিবু ইলা রাব্বি। একজন নবী বলেছিল, আমি যাচ্ছি আমার রবের দিকে, সায়াহদিন, তিনি আমাকে হিদায়াত দিবে। তুমি কি রবের দিকে যাবে? তাহলে শোনো, রব তোমাকে ডাকছে রবের ক্ষমার জান্নাতের দিকে, যার প্রশস্ততা আসমান ও জমিনের মতো। উইদ্দাত লিল মুত্তাকিন, যা রব আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য রেখেছে। বেতুয়ার মানুষ, ভয় পাওয়ার কিছু নেই, যা হয়েছে হয়েছে। 2022 ফেব্রুয়ারি 19 রাতে 10টার মতো বাজে। এখান থেকে ক্ষমা চাও। তোমার অপরাধ যাই হোক, তোমার রব অক্ষম নন তোমাকে ক্ষমা করতে। তোমার রব কঠোর নয়। তিনি বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, বিদেশে গিয়ে নষ্টামি করেছো, দেশে নষ্টামি করেছো, ক্ষমতা, টাকা পয়সা, আবির্ভাব অথবা নিম্ন শ্রেণীর লুকিয়ে, মানে যার যেভাবে যতটুকু সুযোগ আছে অন্যায় করার করেছো, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। বুঝাতে পারছি না, পারিনি হালকা করে?
শোনো বেচুয়ার মানুষ, রব বলছে হে মানুষ, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো তোমরা হতাশ হয়ো না রবের দয়া থেকে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুব, আল্লাহ ক্ষমা করে দেবে তোমাদের অপরাধ। কয়টা অপরাধ? জামিয়া, যত অপরাধ আছে। তবু কি ক্ষমা চাইবে না মানুষ? তবু কি মুয়াজ্জিনের ডাকে সাড়া দিবে না? তবু কি দাড়ি কাটার আগে চিন্তা করবে না? তবু কি তোমার প্যান্ট পাজামা পরার আগে কোথায় পড়ে আছে সেটা দেখবে না? তবু কি মানুষ মানুষের উপর জুলুম অত্যাচার করা থেকে বিরত হবে না? তবু কি পিতামাতার অবাধ্য হওয়া থেকে বিরত হবে না? তবু কি আল্লাহ দ্রোহিতায় মেতে ওঠা থেকে বিরত হবে না? তবু কি ধন সম্পদ এগুলোকেই প্রাধান্য দিয়ে যাবে? তোমার রব বলছে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুব, ক্ষমা চাও। কারা কারা আগামীকাল পর্যন্ত বাঁচবে? হাত তোলেন তো। আমি বাঁচবো কিনা আমি জানি না, আমি তুললাম না। কারা কারা আগামীকাল পর্যন্ত বাঁচবেন? তারা তারা হাত তোলেন তো। একজনও নাই। কি করে? আল্লাহ, আমি ভাবছি কেউ না কেউ তো থাকবে হয়তো।